পরের জনকে যুক্ত করি। ফুয়াদ। ফুয়াদ আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার কাছে আপাতত মাইক্রোফোন নেই। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। জি ভাই। তো আমি যে বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, হাদিসে বর্ণিত আছে যে আপনার কিয়ামতের আগে একটা টাইম আসবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এরকম কিন্তু হাদিস আছে। তো আপনি এই বিষয়টা বিলিভ করেন কিনা? সূর্য পশ্চিম দিক থেকে উঠবে মানে আপনি কি বলতে চাচ্ছেন পৃথিবী উল্টা দিকে ঘোরা শুরু করবে এটা? হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। ইকবাল ভাই কি বলবেন এগুলার সম্পর্কে কি আচ্ছা আপনি কি এটা ধারণা এটা দিবেন? আচ্ছা এটা আপনার কোন কনটেক্সটে বলা হয়েছে একটু বলেন তো হাদিসে? এক্সাক্টলি রেফারেন্সটা আমার মনে নাই। যদি একটু টাইম দেন তাহলে আমি বের করতে পারি। আচ্ছা যাই হোক এটা যে কিভাবে হইতে পারে, হ্যাঁ? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার মনে হয় না যে তারা বলতেছে হইতে পারে। এই হাদিসে বলা হচ্ছে এইভাবে হবে, ঠিক না? মানে হাদিসটা আমার যতদূর মনে আছে যে এভাবে বলা হচ্ছে যে কিয়ামতের আগে একটা টাইম এটা আসবে হবে, যখন এটা হবে, তাই না? সূর্য আচ্ছা পশ্চিম দিক থেকে উঠবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আপনি কি আমি জাস্ট একটু ইয়ে করতেছি আরকি যে পূর্ব যে অভিজ্ঞতা যেগুলো আছে এটার ভিত্তিতে বলতেছি। আপনি কি এইরকম আপনাকে কি এইভাবে কিছু বলা হয়েছে বা আপনি কি এটা বলার চেষ্টা করতেছেন যে বিজ্ঞানীরা বলতেছে যে একটা সময় আসবে যখন সূর্যের ইয়ে যেটা মানে সূর্য আপনার কি বলে? যে বর্তমান যে স্টেটে আছে এরকম থাকবে না তখন ভাই সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এটার সাথে মিলে যাচ্ছে এরকম কিছু? আপনি বলতে চাচ্ছেন? জি, এক্সাক্টলি। আমি এক্সাক্টলি হ্যাঁ। রিসেন্টলি একটা বিষয় নিয়ে হ্যাঁ, হ্যাঁ জানতে পারলাম। সেটা আপনার কথা শুনে বোঝা গেছে ভাই। তো আমি আ বলি ঘটনাটা কি হয়েছে ভাই? দেখেন বিজ্ঞানীরা যখন বলতেছে এই জিনিসটা একটা সেকেন্ড। বিজ্ঞানী যখন বলতেছে যে কিভাবে কি হইতে পারে, তখন কিন্তু আপনাকে বলে দিচ্ছে আসলে যে কেন তারা ওইটা বলতেছে যে, ধরেন সূর্য যদি ইয়ে হয়ে যায় ধরেন আ সংকুচিত যদি হয়ে যায়, আমাদের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা এখানে একটা ইয়ে হবে আরকি, হ্যাঁ? এখানে একটা এটার বাংলা কি বলে এটাকে? ধরেন এটা ব্যাহত হবে বা whatever, হ্যাঁ? ইন্টারাপশন বা যেটাই বলেন না কেন। এগুলোর মাধ্যমে বিভিন্ন ক্যালকুলেশন করে তারা বলে যে এইটা হবে। এরকম কিন্তু ভিডিও আপনার YouTube এ বহু আছে। ধরেন আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যদি ধরেন ডাবল হয়ে যায়, কি হইতে পারে? এরকম দেখছেন না? জি, এরকম ভিডিও তো আছে। বহু আছে কিন্তু ধরেন আমাদের যদি চাঁদে যেরকম সেরকম যদি হয়, আমাদের মঙ্গল গ্রহে যদি যেরকম তাহলে পরে কি হবে এখানে? আপনি দেখবেন যে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স যদি কম হয় তাহলে পরে কি হবে? বিভিন্ন এগুলো কিন্তু সমস্ত কিছু ক্যালকুলেশন এর ভিত্তিতে বলতেছে যে এরা কিন্তু প্রেডিক্ট করতেছে না যে এরকম হবে বা এই ধরনের কিছু। তাই বলছে যে যদি এরকম হয় তাহলে পরে এরকম ভাবে আমরা এই ইয়েগুলো দেখতে পাবো। এই ফিনোমেনন গুলো দেখতে পাবো। হাদিসে যেটা বলা হচ্ছে সেখানে কি বলা হইতেছে ভাই যে এক্সাক্টলি আ আ মানে কিভাবে কি হবে? নাকি কি হবে সেটা বলতেছে হাদিসে? হাদিসের ভাষায় আমি যতটুকু পড়েছি আমার মনে আছে। আপাতত আমি রেফারেন্স এ যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে জন্য। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম আছে যে যখন কিয়ামত সংঘটিত হবে তার পূর্ব মুহূর্তে একটা টাইম আসবে যে হঠাৎ করে একটা টাইমে সূর্য উঠবে না কিছুদিনের জন্য। ২ দিন ৩ দিন হঠাৎ করে সূর্যোদয়টা বন্ধ হয়ে যাবে। রাইট, রাইট। না আমার অর্থাৎ কথাটা একই কিন্তু এরা কিন্তু বলতেছে না যে কিসের ভিত্তিতে। জাস্ট বলতেছে কি হবে, ঠিক না? জি, এক্সাক্টলি। সো এইটার সাথে তো আমি বিজ্ঞানের কোন মিল দেখতেছি না প্রথমত। দ্বিতীয়ত যে আমি যদি ন্যাচারালিস্টিক একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি, আপনি হয়তোবা দিচ্ছেন না বা আপনাকে যারা বলতেছে তারা হয়তোবা এইভাবে এই ব্যাখ্যাটা দিচ্ছে যে দেখো আল্লাহ তাকে বলছে এই জিনিসটা হবে। তাই না? এরকম কিছু আপনি বলার চেষ্টা করতেছেন বা তারা বলার চেষ্টা করতেছে, ঠিক না? জি। কিন্তু আমার কাছে আরো প্লজিবল বা আরো গ্রহণযোগ্য একটা ন্যাচারালিস্টিক একটা এক্সপ্লেনেশন আছে। ধরেন, ধরেন আপনাকে আমি কালকে বললাম যে ভাই কালকে না আপনাকে আমি বললাম যে ভাই কালকে আজকে তো বাংলাদেশের রাত আরকি। কালকে ভাই আপনার পূর্ব দিকে সূর্য উঠবে। আপনি এই তথ্যটাকে কিভাবে নিবেন? জি, আমি কালকে এক্সাক্টলি কালকে হলে তো আমি তো এটাকে বিলিভ করতে পারতেছি না। আপনার কাছে আমি অবশ্যই সোর্স চাবো যে আপনি যে বলছেন যে এটা তার প্রমাণ কি? আপনার কাছে কোনো না, না মানে আচ্ছা ঠিক আছে। আ মানে কিন্তু জেনারেলি তো পূর্ব দিকে উঠে, ঠিক না? জি, সো সেটাই এটার ভিত্তিতে এই যে জেনারেলি যে আমরা দেখতে পাই প্রতিদিনই আপনি গত হাজার বছর যাবত মানে আরকি জাস্ট আমি বলতেছি আপনি তো হাজার বছর জন্ম বেঁচে থাকেন। আমি বলছি যে আমরা দেখে আসতেছি। আপনার জীবন আপনি দেখে আসতেছেন যে সূর্যটা কোন দিক মানে আমাদের পার্সপেক্টিভ থেকে কোন দিক থেকে উঠে আপনি দেখে আসতেছেন। সো এই একই জিনিস যদি আপনাকে আমি বলি যে ভাই কালকে একটা মারাত্মক ক্ষতিকর একটা জিনিস হবে এবং এটা বলার পরে যদি আমি বলি যে জিনিসটা অলরেডি হচ্ছে আপনার মানে এখানে আপনি এটাকে কি ভাই মানে ক্ষতিকর বা খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন, খুবই মানে অলৌকিক একটা সিচুয়েশন, খুবই মানে কি বলবো এটাকে? মানে আনইউজুয়াল একটা সিচুয়েশন এভাবে নিবেন? এভাবে ভাববেন? আ জি, অবশ্যই। না ভাববেন না তো ভাই। আমি সেটাতে পয়েন্টটা হচ্ছে যে আপনাকে যে জিনিসটা অলরেডি প্রতিদিন হইতেছে, আপনাকে যদি আমি ভয় দেখাইতে চাই, আমি তো ভাই যে জিনিসটা প্রতিদিন যেভাবে হইতেছে এটাই তো বলব না রে ভাই, তাই না? আমি যদি মানুষকে ভয় দেখাতে চাই, আমি যদি বলতে চাই আনইউজুয়াল কিছু হবে, তাহলে তো ভাই আমি ন্যাচারালি যে জিনিসগুলো প্রতিদিন এমনিই হচ্ছে, সেগুলোর উল্টাটাই তো বলব নাকি? জি, অবশ্যই সেটাই তো বলবেন। আপনাকে যদি আপনার বন্ধু আপনাকে যদি করতে চায় মানে আপনার যে মানে কি বলে মানে আশ্চর্য করা দিতে চায়,
সে কি মানে সে যদি বলে যে ভাই আমি আজকে ডাল দিয়ে ভাত খাইছি ভাই, এটাতে আপনি আশ্চর্য হবেন নাকি ভাই সে এলিয়েনের মাংস দিয়ে ভাত খাইছে ভাই, এটাতে আপনি আশ্চর্য বোধ করুন, কোনটা ভাই? সেকেন্ড বিষয় এলিয়েনের মাংস সেকেন্ডটা খাওয়ার বিষয়টা। এক্সাক্টলি। সো মোহাম্মদ যে কাজটা করার চেষ্টা করতেছে, এটা আমার হচ্ছে যে ন্যাচারালিস্টিক একটা প্লজিবল এক্সপ্লেনেশন, আমি মনে করি আরো বেশি গ্রহণযোগ্য, যে সে ভয়ভীতি সঞ্চার করার চেষ্টা করছে মানুষের মধ্যে, এবং এটা করতে গিয়ে যে জিনিসগুলোতে আমরা অভ্যস্ত, যে সূর্য উঠে, সূর্য উঠে, সেই সূর্য উঠে বললে তো আর মানুষ ভয় পাবে না ভাই। সূর্য উঠবে না এটা বললেই না মানুষজন ভাই আরো আতঙ্কিত হবে, ঠিক না? জি। সূর্য উঠবে না, সূর্য উল্টো দিক থেকে উঠবে, পৃথিবী উল্টা দিক দিয়ে ঘুরবো, তারপর কি বলবে আপনার সূর্য যখন উঠবে তখন রাত থাকবে, এই ধরনের যে জিনিসগুলোতে আমরা অভ্যস্ত না, আমরা প্রতিদিন দেখে আসতেছি, সেই রকম সেটার উল্টাটা বলাটাই না ভাই স্বাভাবিক, ঠিক না? আমি যদি ভয় ভীতি সঞ্চার করতে চাই মানুষের মনে, ঠিক বোঝা গেছে কি বলছি আমি? জি, বুঝতে পারছি আপনার কথা। কিন্তু তো আমি কিন্তু বলব যে সে এগুলোর ভিত্তিতেই বলছে, আর বিজ্ঞানীরা যেগুলো বলতেছে হইতে পারে সেগুলো ক্যালকুলেশনের ভিত্তিতে। মোহাম্মদ তো কোনো দেখাই নাই ভাই কেমনে কি হবে। সো আমি এটাই বলব আরকি, যে এটার সাথে এটার মধ্যে কোনো মিল নাই। কিন্তু ফুয়াদ সাহেব, আপনাকে যেটা আমি বলতে চাই যে পৃথিবী যদি ১ সেকেন্ডের জন্য থেমে যায়, ঘোড়া নিজ অক্ষের উপর যে ঘুরতেছে সেটা যদি ১ সেকেন্ডের জন্য থেমে যায়, তাহলে পৃথিবীতে এটার প্রভাব কি পড়তে পারে বলে আপনার কাছে মনে হয়, একটু বলেন তো? আ যদি পৃথিবীর ঘোরা থেমে যায় তাহলে এখানে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড এর একটা মানে চেঞ্জ অবশ্যই আসতে পারে এবং মানে অবশ্যই কিছু পরিবর্তন আসবে। যে যেমন ধরেন অবশ্যই পৃথিবীর একটা কিছু সাইড পরিবর্তন না, অবশ্যই কিছু পরিবর্তন না। পৃথিবীর উপরিভাগে যত প্রাণীকুল আছে, যত পানি আছে, যত মাটি আছে সেগুলা আ লন্ডভন্ড হয়ে যাবে। সেখানে আর কিছু থাকবে না। যদি ১ সেকেন্ডের জন্য পৃথিবী কখনো থেমে যায়, তার যেই গতিতে সে ঘুরতেছে, যে প্রচন্ড গতিতে পৃথিবী ঘুরতেছে, ১ টা সেকেন্ডের জন্য যদি পৃথিবী কখনো থেমে যায়, তাহলে পৃথিবীর উপরিভাগে কোনো প্রাণী থাকতে পারবে না। কিন্তু আসিফ ভাই এবং এটা তো আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? আপনি কি কোনো স্বপ্নে দেখছেন নাকি এটা কোথাও লেখা দেখছেন? মানে কোনো আরকি ধরেন অলৌকিক গ্রন্থে, না এটা কিভাবে তো বলতেছেন? তখন কি আসিফ ভাই পুরা দুনিয়া ধরে গান চলবে যে উড়তা হি ফিরোইন হাওয়াও মে কাহি, এরকম কোনো গান টান চলবে নাকি? না, ইকবাল ভাই, আমি এটা বলতেছি বর্তমান সময়ে যে মানে ফিজিক্সের যে নরমাল ল গুলা আছে, ফিজিক্সের যে মানে ইকুয়েশন গুলা আছে, সূত্রগুলা আছে, সেখান থেকে আমি এই জিনিসটা বের করতে পারি যে পৃথিবী যে প্রচন্ড গতিতে ঘুরতেছে, হঠাৎ করে যদি এটাকে থামায় দেওয়া হয়, হুম। আমরা যদি এই জিনিসটা ল্যাবরেটরিতে পরীক্ষা পর্যন্ত করি, যে একটা প্রচন্ড জিনিস ঘুরতেছে, সেটার উপরিভাগে কিছু জিনিস আছে, সেটাকে যদি হঠাৎ করে মানে মানে ঘূর্ণনটা থেমে যায়, তখন উপরিভাগে একটা বিরাট ঘটে, বিরাট একটা প্রেশার তার উপরে ক্রিয়েট হয়। এবং মানে এটা আমি এখন কিভাবে বুঝাবো? কিন্তু আমি এই বিষয়ে YouTube এ ভিডিও দেখছি যে হোয়াট ইফ এরকম কিছু ভিডিও আছে। আচ্ছা, হ্যাঁ। সেখানে খুবই চমৎকারভাবে এই জিনিসগুলা দেখাইছে যে এটা যদি পৃথিবী যদি ১ দিনের জন্য থেমে যায়, ১ সেকেন্ডের জন্য যদি থেমে যায়, তাহলে নীল উপরিভাগ গ্রস টাইসনের আছে আসিফ ভাই, ভালো এক্সপ্লেনেশন আছে এটা দিয়ে। হ্যাঁ, এবং যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলটা ছিটকে চলে যাবে। মানে একটা বিরাট একটা গন্ডগোল লেগে যাবে এবং পৃথিবীতে প্রাণীকুল বলে কোনো কিছু তখন আর অস্তিত্ব থাকবে না। কিন্তু ইকবাল ভাই, এই হাদিসটার ভিতরে লেখা আছে, হাদিসটাতে যেটা বলা আছে যে আ একদিন সূর্য উঠবে উল্টা দিক থেকে। সেইটা দেখার পর নাকি সব মানুষজন ঈমান আনবে। হ্যাঁ? সেইটা দেখবে, মানে হ্যাঁ। মানুষজন পৃথিবীর কারো কেন মানে পাত্তাই দিবে না এটারে। যে পৃথিবী যে উল্টা দিকে ঘোরা শুরু করলো, পাত্তা না দিয়া মানুষজন আকাশের দিকে তাকায়, তাকায় বলবে যে, "ওয়াও! সূর্য তো আজকে উল্টা দিক দিয়ে উঠছে। তাহলে চলো আমরা মুসলমান হয়ে যাই।" আচ্ছা, তার তো মানে আসিফ ভাই আপনি এটা বলতে চাচ্ছেন এই যে মোহাম্মদ যে মানে কিভাবে এটা ঘটবে, কিভাবে সে জানে এই জিনিসটা, এটার তো কোনো দেয়ই নাই আমাদেরকে, হ্যাঁ, প্রপার এক্সপ্লেনেশন তো দেয়ই নাই। উল্টা এমন কিছু বলছে যেটা কিনা বিজ্ঞানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটাই কি বলতে চাচ্ছেন? এটা আমি বলতে চাচ্ছি যে যেটা সে বলছে সেটা কোন অবস্থাতেই হওয়া মানে যৌক্তিকভাবে সম্ভব না। আচ্ছা। শুধুমাত্র অবাস্তব জগতে, কাল্পনিক জগতে, রূপকথার জগতে এটা সম্ভব। যে পৃথিবী উল্টা দিকে ঘুরবে আর মানুষ খাড়া বসে, বসে আসমানের দিকে চায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্যই এর ওঠে নাই মতো ৩ দিন। হ্যাঁ, হ্যাঁ। চিন্তা তো করেন মানে এখন ফুয়াদ ভাই ৩ এখন কি দিন স্থির বলবেন? হ্যাঁ। থাকবে। ৩ দিন পৃথিবী স্থির থাকবে। এরপরে উল্টা দিকে ঘুরবে। তখন ওই সূর্যের ওঠা দেইখা মানুষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন ভাই, এত গাঁজাখুরি, এত থার্ড ক্লাস মানে রূপকথা বানাইলেও যে একটু যৌক্তিকভাবে বানাইতে হয়, এটা একেবারে বাচ্চাদের যে ঠাকুরমার চুলি আছে না, সেটারও ফেল মেরে দিছে। তো ফুয়াদ ভাই এখন ব্যাপারটা লক্ষ্য করেন যে আপনি যদি হুম, আপনি যদি বা আপনাকে যারা বলছে তারা যদি এই দাবিটা করতে চায় যে ভাই এই যে দেখেন বিজ্ঞান কিন্তু একই কথা বলতেছে, বিজ্ঞান কিন্তু একই কথা বলছে, এইটা যদি আপনার হয় মূল লক্ষ্য হয় স্টাবলিশ করা, তাহলে কিন্তু আপনাকে দেখাইতে হবে যে তারা যে কারণে বলছে, হ্যাঁ, তারা যে কারণে বলছে এটা আপনি জানেন, এবং সেখানে বিজ্ঞান যে কারণে বলছে এইটা একই জিনিস, হ্যাঁ, এটা বন্ধ করে। কিন্তু এটা তো আপনি দেখাতে পারতেছেন না। আসিফ ভাই যেটা বললো যে হাদিসে যেটা লেখা আছে সেটা দেখা যাচ্ছে উল্টা বিজ্ঞান যেটা বলতেছে তার সাথে সাংঘর্ষিক। তো ব্যাপারটা বোঝা গেছে ফুয়াদ ভাই? জি। তবে ভাই আমি যেটা বললাম যে যে বিষয়টা বলছিলাম যে দাঁড়ান জাস্ট a মিনিট। হুম। হ্যাঁ, হচ্ছে আপনার ভূচৌম্বকীয় পরিবর্তনের যে বিষয়টা, এটা কিন্তু ভাইয়া পৃথিবীতে এর আগেও ঘটেছে। যেমন আপনার সর্বশেষ ভূচৌম্বকীয় পরিবর্তনটা ঘটেছিল মোটামুটি কোথায় গেল?
কোথায় গেল? ভূচৌম্বকীয় পরিবর্তন আর মানে পৃথিবীর ঘূর্ণনের গতিপথটা পরিবর্তন সেটা তো ভিন্ন বিষয় ভাই। এখানে এভাবে লেখা আছে যে আজ থেকে ৭,৮০,০০০ বছর আগে ঘটেছিল, যেটাকে আপনার বলা হচ্ছে, নামকরণ করা হয়েছে কি যেন? দেখি। সেটা আচ্ছা, কিন্তু যেটাই হোক না কেন ভাই, যেটাই হোক না কেন, ধরেন আমরা এখানে তো কেউই তো এখানে বিজ্ঞানী না। আমরা যদি ধরেন এই ব্যাপারটার পুঙ্খানুপুঙ্খ আপনার যদি ওই বৈজ্ঞানিক কি হবে না হবে এইটা যদি করতে হয়, যদি আলোচনা করতে হয়, তাহলে হয়তোবা আরো ভালো প্ল্যাটফর্ম আছে, বা ধরেন এখানে আমাদের মধ্যে যারা কিনা জানেন তারা যদি থাকেন তাহলে পরে মানে করা যায় আর ভালোভাবে। কিন্তু আপনি তো সেটা নিয়ে আলোচনা করতে আসেন না। আপনি তো আসছেন যে মুহাম্মদ বলছে, হাদিসে লেখা আছে, এটার যে সাদৃশ্য যেটা, এটা নিয়ে কথা বলতে, তাই না? জি, এক্সাক্টলি। তো সেটাই তো। কিন্তু আমি তাহলে ওই ব্যাপারেই থাকেন আরকি। আপনার কি মনে হয় যে সাদৃশ্যতা ভাই করা গেছে? এবার এটার যে মানে বেসিস যেটা, ২ টা যে এক, এটা কি এস্টাবলিশ করা গেছে? নাকি উল্টা মানে এটা যে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক কথাবার্তা লেখা আছে সেটা আপনার এট লিস্ট আমাদের কাছে সেরকম মনে হচ্ছে আরকি। কোনটা? জি, আসলে এই বিষয়টা একটু সাংঘর্ষিক মনে হচ্ছে যে পৃথিবী মানে থেমে থাকবে। আর তবে আমরা আপনার হুম, আচ্ছা, তবে এখন এখন আপনার আমরা এখন আমরা মোহাম্মদের আরো ২-১ টা ভবিষ্যৎবাণীও যদি এটার সাথে একটু দেখে নেই, কিয়ামত বিষয়ই আ আ সেটা একটু দেখে নেওয়া দরকার। এই আলোচনার জন্য এটা একটু দেখে নেওয়া দরকার। এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন? ভাই এখানে কি লেখা আছে? ইসলাম আ মু সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৭১৪০ নম্বর হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই, ফুয়াদ ভাই। জি, আবু গাসসাম মিম্মাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির মতো। রাবী বলেন, এ সময় তিনি তার শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল একত্রিত করেছেন। জি, এই হাদিসটা তো অনেক পরিচিত। আচ্ছা, আচ্ছা। এই অধ্যায়টার নামই হচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়া। মানে কিয়ামত খুবই কাছে, তাই না? জি। আচ্ছা। তার মানে মুহাম্মদ এবং হাদিসের ভিতরে বলছে যে খুবই কাছাকাছি মানে এবং আঙ্গুল দিয়ে দেখাইছে যে এত কাছে। এই হাদিসটা এবার একটু পড়েন তো ভাই। আবু বকর ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। খুবই চমৎকার। এটার মানে কি ভাই? কি বলছে এখানে? যে এই হাদিসটা অবশ্য শুনেছি যে একজন বালককে দেখে বলছে যে এ যদি জীবিত থাকে তবে এর বৃদ্ধ হওয়ার পূর্বেই মানে কিয়ামত সংঘটিত হবে। আচ্ছা। ওই বিয়ে যা বালকটা তো এখনো বেঁচে আছে নাকি? আপনি শুনছেন এই বালকটার কথা কোথাও? হয়তোবা আছে কোথাও নাকি ভাই? নাম মোহাম্মদ। কোথাও না কোথাও কোনো একটা দ্বীপে-টিপে লুকায় নিশ্চয়ই আছে নাকি মোহাম্মদ নামক যে আনসারী বালকটা। এখন তো কি মনে হয় মানে ফুয়াদ ভাই বেঁচে তো থাকার কথা নাকি? আচ্ছা ভাই, আসিফ ভাই, আমি কি মুসলিম হয়ে একটা ব্যাখ্যা দিতে পারি এটার? হ্যাঁ, 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 অবশ্যই দেন। হ্যাঁ, মুসলিম হয়ে একটা ব্যাখ্যা দিচ্ছি। আসলে এখানে এই যে মুহাম্মদ নামের যে বালকটা, হ্যাঁ? সে যতদিন বেঁচে থাকবে, ততদিন কিয়ামত হবে না। এবং এখানে বেঁচে থাকাটা কিন্তু আসলে ওই আপনার মানে বায়োলজিক্যাল যে বেঁচে থাকা সেটা বোঝানো হয়নি। এটা মেটাফরিক, মানে এটা মানুষের মনে যতদিন মোহাম্মদ নামের যে ইয়েটা ও! আচ্ছা, আচ্ছা। এটা আচ্ছা, আচ্ছা। যতদিন মানুষের মনে যতদিন বেঁচে থাকবে ততদিন ভাই কিন্তু কিয়ামত হবে না। তাহলে হ্যাঁ? তো আর কিয়ামত হবেই না। কারণ এই যে কিয়ামতের আগে তো সবাই মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ নামক এই হাদিস তো তখনও নিশ্চয়ই কেউ না কেউ পড়বে। তার মানে কিয়ামত হইতে নিলেই আমরা এই মুহাম্মদ লোকটার কথা মনে করব। তখন আর কিয়ামত চলে যাবে। তখন আর আসতে পারবে না। আসিফ ভাই, এটা কি আচ্ছা, আমি তো উল্টাটা জানতাম। আমি ভাবছি যে সব নাকি একটাও নাকি মুসলিম থাকবে না, তখন নাকি কিয়ামত হবে? নাকি ভাই আমি ভুল নানা, জানি? নানা পরস্পর বিরোধী কথা বলা আছে ভাই। আমি আমার এগুলো জিজ্ঞেস করে লাভ কি ভাই? মানে তাহলে কি এটা কি আসলেই কোথাও বলা আছে? আমি ভাবছি যে এরকম যে যখন নাকি একটাও আর আল্লাহ করবে না, তখন নাকি আপনার হবে। এই আ কিয়ামত হবে। আমি এরকম শুনছিলাম। এখন দেখি যে ভাই যে সবগুলি নাকি কিয়ামতের আগে মুসলিম হয়ে যাবে। তাহলে কি ভাই, কিসের মধ্যে কি? কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। সে এসে কাফেরদেরকে হত্যা করবে, গনিমতের মাল পাবে, অনেক মেয়ে পাবে, প্রচুর পরিমাণে মেয়ে থাকবে। একজনের বিপরীতে ৪০ টা করে মেয়ে, হ্যাঁ? বিরাট গনিমতের মাল নিয়ে দাসী-টাসী নিয়ে তারপর আবার তারা মানে শুরু করবে। এরপরে গিয়ে নাকি অনেক তারপরে গিয়ে কিয়ামত হবে। আচ্ছা, যাই হোক আচ্ছা। ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব নে। আমরা ইকবাল ভাই আমরা একটু দেখি যে ফুয়াদ ভাই তাহলে এই আমি বিষয়ে জাস্ট একটা লাইনই বলি। ফুয়াদ ভাই, আপনি কিন্তু আমার ব্যাখ্যাটা যদি ব্যবহার করেন, প্লিজ আমাকে ক্রেডিট দেন প্লিজ। কোন জায়গায় যদি বলেন যে এখানে হ্যাঁ, হ্যাঁ। অন্য জায়গায় যদি অন্য প্ল্যাটফর্ম, অন্য পেজে যদি ধরেন এটা নিয়ে কেউ প্রশ্ন তুলে, আপনি যদি এইভাবে দেখেন যে না, এটা আসলে মুহাম্মদ যতদিন মানুষের মনে বেঁচে থাকবে, এটা যদি আমাকে ক্রেডিট দিবেন কিন্তু প্লিজ ভাই, ফুয়াদ ভাই। এটা এবং করেন। এবং ইকবাল ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নেক্সট মুমিনদের লাইভে তারা এই ব্যাখ্যাটা দিবে এবং রেসপন্স টু এন্টি ইসলামে এখন আপডেট হচ্ছে। তো ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ঈমান বাড়াইছে। আচ্ছা, আচ্ছা, আতিফ ফুয়াদ ভাই ভাই। ফুয়াদ ভাই একটু হ্যাঁ। বলেন যে এই তো ভবিষ্যৎবাণীটা কি সঠিক হইছে নাকি হয় নাই? একটু যদি বলতেন। জি, আসলে আমি তো এখন এই বিষয়ে মানে এই হাদিস আমি আজকে ১ম শুনতেছি এমনটা না। এর আগেও আমি শুনেছি যে হ্যাঁ, এক বালককে দেখে বলেছে যে যদি এ জীবিত থাকে তবে এর বৃদ্ধ হতে হতেই কিয়ামত সংঘটিত হবে। তো আমি আচ্ছা ঠিক এই আছে। বিষয়ে আসলে
ঠিক আছে, এটা তখন যদি এটা নিয়ে যদি আপনার না হয় মানে তাহলে আরেকটা আলোচনা করি। না কিন্তু আরেকটা আসিফ ভাই আমি কি এখানে আরেকটা হ্যাঁ, কথা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ মোহাম্মদের বলেন। যে মানে পুয়ার পারফরম্যান্স এই ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে যে অন্যান্য নবী-টবি যেগুলি আছে, এগুলো থেকে যে পুয়ার পারফরম্যান্স এটার একটা ব্যাপারে একটা কথা বলতে চাই। আচ্ছা ভাই, কেউ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ? কেউ যদি জিজ্ঞেস করে যে, হ্যাঁ, ধরেন আমি মনে করতেছি যেমন ফুয়াদ ভাইকেই জিজ্ঞেস করছি বা আসিফ ভাইকে আমি মনে করি যে, ফুয়াদ ভাই একটু শব্দ হচ্ছে অনেক, হ্যাঁ? আচ্ছা সরি একটা সেকেন্ড। আচ্ছা, ধরেন আমি যদি মনে করি যে আসিফ ভাই ভবিষ্যতে একটা উত্তর দিতে পারবে, কিংবা ধরেন ফুয়াদ ভাই বা ফারাজ ভাই ভবিষ্যতে একটা উত্তর দিতে পারবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি যদি সেই প্রশ্ন করার পরে তারা যদি উত্তর এইভাবে দেয়, যদি এটা হয় তাইলে এটা হবে। তাইলে কি ভাই এই জিনিসটা দেখানো হইলো যে সে ভবিষ্যৎ জানে? মোহাম্মদের উত্তর যদি এইটা হয়, যদি এই পোলাটা বাঁচে তার মানে কি সে জানে ভাই ভবিষ্যৎটা? ফুয়াদ ভাই? না, হাদিসে তো বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কিয়ামত কখন সংঘটিত কবে হবে, হবে? তখন তিনি বললেন যে জ্ঞান আল্লাহর কাছে আছে। আমিও জানি হ্যাঁ, না। ঠিক আছে। কিন্তু কিন্তু সে তো উত্তর তো এইভাবে দিছে যে ধরেন এখানে অবশ্য কিছু মুমিন কানে পাচ্ছে কিয়ামত বলতে এটা কিয়ামত যেটাই বোঝানো হোক না কেন, যে কিয়ামত বলতে যেটাই বোঝানো হোক না কেন, তারা তো জিজ্ঞেস করতেছিল ভাই ওই কিয়ামত যেটাই হোক না কেন সেটা কবে হবে? মোহাম্মদের উত্তর তো এইটা হয় নাই যে ভাই এই সময় হবে, কিন্তু ওই কিন্তু সময় আমার সে নবী তো বলছে টেকনিক্যালি কোনো মিথ্যা কথা বলে নাই ভাই। উল্টা কথা বলছে কিন্তু মিথ্যা কথা তো বলে নাই ভাই। হ্যাঁ, সে তো উত্তর দেয়নি ভাই। তার তো ভুং ভাং বুঝাইছে। ভবিষ্যৎবাণীর পারফরম্যান্স খুবই পুয়ার ভাই। সে তো যদি দিয়া বলছে ভাই। যদি এটা হয় তাহলে এমনি হবে। আর যদি না হয় তাহলে সামথিং লাইক দ্যাট। যদি এই পোলাটা বাইচা থাকে তাহলে তার মানে তো সে জানে না ভাই। তাহলে সে এখানে তার এই ভান ধরার কি দরকার ছিল? যে এগুলো তো সে বললেই অ্যাকচুয়ালি হইতো, বললেই হয়তো জানি না ভাই। এটা বলতে পারি না ভাই। এটা আল্লাহ জানে। এটা তো বললেই তো হ্যাঁ। শেষ। আর সাহাবাইরাও মানে কি মানে বোর্ডে লিখা রাখতো, দরকার হলে তার পাশে কারো রাখতো বাটন হিসেবে, বলতো যে কিয়ামত নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। কেমন কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু মোহাম্মদের কিন্তু এই চুলকানিটা ছিল। যেই বিষয়ে সে জানে না, সেই বিষয়ে আকবার ভাই পাকনামি করে কথাবার্তা বলে। ওইটা আমি পরে দেখাবো। আসতেছে। নেক্সট ডে আসতেছে। আমি আচ্ছা এটা দেখান ওই আসিফ ভাই। পাকনামি আমার পয়েন্টটা বুঝতে পারছেন তো ভাই নাকি? যে এখানে কিন্তু ভবিষ্যৎবাণীর কিছু করে নাই সে। হ্যাঁ? সে দেখাইতে সে জানে না আসলে কখন হবে। হ্যাঁ? সে সিউর না। তো যাই হোক। তো কথা আমরা বুঝতে আরেকটা পারছেন ব্যাপারটা? হাদিস একটু দেখি, আরেকটা হাদিস একটু দেখি। আ আ এই হাদিসটা একটু দেখেন তো ভাই। এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন? এই যে ফুয়াদ ভাই। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মসিহ দাজ্জাল আর না মহামারী। আচ্ছা, আচ্ছা। মানে মদিনা নগরীতে কোন মহামারী কখনো প্রবেশ করতে পারবে না, তাই না? এক্সাক্টলি। আচ্ছা, এই করোনার সময় আপনি কি পত্রিকা-টত্রিকা পড়ছিলেন? এই টুকটাক পড়েছি। কি মানে পড়ছেন? মদিনা শহর সম্পর্কে কি পড়ছেন একটু যদি বলতেন? মদিনা শহর সম্পর্কে আসলে এক্সাক্টলি কিছু পড়েছিলাম কিনা বা কোনো খবর দেখছিলাম কিনা আমার মনে নাই। তবে এটুকু জানি যে লকডাউন ছিল। লকডাউন কেন ছিল ভাই? যেখানে মানে প্রবেশ করতে পারবে না এটা রাসূলুল্লাহর হাদিস সেখানে ম লকডাউন কেন? ওরা মহামারী ছিলই না ভাই। ওরা হুদাই বন্ধ রাখছে। ও মানে খুশির ঠেলায় হুদাহুদি মানে ফাইজলামি কচির করে। টেলাই করতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বুঝলাম মদিনা সেই সময় হুদাহুদি লকডাউন করে রাখছিল। যদিও ওরা জানে নিশ্চিতভাবে জানে যে মদিনায় কখনো মহামারী প্রবেশই করতে পারবে না। কিন্তু আসিফ ভাই মহামারীর এরকম কোনো হইতে পারে খবরই ওই নেই। এটা মহামারী কেন পারবে না ভাই? ওখানে কি ফেরেশতা আছে এই কারণে, তাই না? গেটের সামনে ২ টা ফেরেশতা সবসময় দাঁড়ায় আছে। ও এটা সবসময় ওদের কোনো ব্রেক ট্রেক নাই বা ধরেন মানে এরকম শিফটে চলে। তাহলে ব্রেকে কেউ কাউন্টার রাত্রে আসে। 24/7 মানে কেউ না কেউ থাকবেই ওখানে। একদম, একদম। আচ্ছা। এমনও তো হইতে পারে ২ এবং জনেই ভাই তরবারি হাতে। ওই করোনা ভাইরাসে তরবারি কি করবে এটা আমারে জিজ্ঞেস করেন না। আচ্ছা, ঠিক আছে এই হাদিসটা আমরা পড়লাম। এবার আমরা এক ওই বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন থেকে আরেকটা হাদিস পড়ব। সেটা হচ্ছে ৬৯৬৫ নম্বর হাদিস। এখানে বলা আছে প্লেগ এবং মহামারী মদিনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। এবার আমরা সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ২৪৬৭ নম্বর হাদিসটা একটু পড়ি। এটা একটু পড়ে শোনান তো ভাই, ফুয়াদ ভাই। আচ্ছা, আবু ইবনে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি আবুল আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছে। এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই ঘটনাটা কখন ঘটছিল একটু আমরা দেখে নিই। দেখেন এখানে হযরত ওমরের কাছে বসা ছিলাম এবং ওমরকে সম্বোধন করল হে আমিরুল মুমিনিন। মানে এই ঘটনাটা ঘটছিল ওমর যখন খলিফা ছিল, ইসলামী খেলাফতের খলিফা ছিল, তখন এই ঘটনাটা ঘটছে। তার মানে এটা মুহাম্মদের মৃত্যুর পরের ঘটনা, তাই না ভাই? জি, অবশ্যই। এবং মুহাম্মদ জীবিত অবস্থায় বইলা গেছিল মদিনায় কখনো মহামারী প্রবেশ করতে পারবে না। কিন্তু তার পরে আবু বকর আসলো, আবু বকরের পর ওমর আসলো। ওমরের আমলে দেখা গেল মদিনায় একটা মহামারী দেখা দিছে এবং এতে ব্যাপক লোক মারা যাচ্ছে। ভাই ভবিষ্যৎবাণীটা কি মিলছে? না তো। হ্যাঁ ভাই? না, মিলছে না তো। আচ্ছা এটাও মিলছে না। ঠিক আছে তাহলে তো একটা বিরাট প্রবলেম দেখা যাচ্ছে যে একটাও মিলতেছে না। আচ্ছা এবার আমরা দেখি আরেকটা ভবিষ্যৎবাণী দেখি আমরা। আ এই ভবিষ্যৎবাণীটা একটু পড়ি তো আমরা দেখি। সহিহ মুসলিম হাদিস একাডেমি ৭২৫১ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে দাজ্জালের বর্ণনা দেয়া আছে। ভাই দাজ্জালের কোন চোখটা কানা ভাই? ডান। কি লেখা আছে হাদিসে? ডান চোখ কানা নাকি? হ্যাঁ, হ্যাঁ, ডান চোখ এরকমই তো লেখা আছে। এটা তো সহিহ মুসলিম, এটা তো ভুল হইতেই পারে না, তাই না?
সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। ভুল তো হইতেই পারে না। আচ্ছা, এবার মিশকাত শরীফের একটা সহিহ হাদিস পড়ি। একটু দেখেন তো ভাই কি লেখা? কোন চোখ কানা হবে? এগুলো এগুলো কোত্থেকে পাইছেন ভাই? কাজ কাম বাম নাই চোখ আপনার। কানা হবে। কোন চোখ কানা হবে ভাই দাজ্জালের? বাম চোখ। আচ্ছা, ভবিষ্যৎবাণী তো মেলার তো দূরের কথা। কিন্তু এখানে তো আচ্ছা, ম্যাজিক এমন তো থাকবে। হতে পারে ভাই ২ টা চোখই কানা। তাহলে তো ২ টাই ঠিক হবে। না, একটা এখানে মুমিনা যে উত্তরটা দেয়, ভাই হ্যাঁ। ওই হাদিসটা বলা হইছে তাকে আপনি যখন সামনাসামনি দেখবেন সেই সাপেক্ষে। ও, আর ও, ওই হাদিসটা বলা হইছে সে যখন তার চোখটা আসলে কোনটা এই সাপেক্ষে, বুঝছেন? কি বুদ্ধি দারুণ ভাই, দারুণ, বুঝছেন? দারুণ, দারুণ, বুঝছেন দারুণ বুদ্ধি ভাই। দেখছেন ভাই? বুদ্ধিটা কিন্তু খারাপ না ভাই। বুদ্ধিটা না কিন্তু বুদ্ধি ভালো। খারাপ না, বুদ্ধি হ্যাঁ, এটার কার চোখ মানে কার বাম কার ডান এটা তো ঠিকই তো বলছে ভাই মুমিন। এটা বুদ্ধিমান মুমিন, বুদ্ধিমান আমি মুমিন, যৌক্তিক মুমিন। হ্যাঁ, আমি হ্যাঁ, কিন্তু এটাতে ইয়া করিনি। না, আমি কিন্তু মুমিনের এখানে রাজি এখানে কিন্তু আপনি হারিয়ে গেছেন ভাই। এটা কিন্তু আপনি হারিয়ে গেছেন এখানে। হ্যাঁ, এখানে আমি হেরে গেলাম। নিজেই বলে দিলাম দেখেন। আমি যেই আমার ইয়াটা তাদের ভাল লাগছে নিজেই বলে দিলাম। যেন মানে আপনার সুবিধা হয় ফুয়াদ ভাই। তো আমি কিন্তু এরকম অসংখ্য হাদিস বের করে দেখাতে পারি যে এই হাদিসগুলা ভুল। আমরা প্রমাণ করতে পারবো। কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই ফুয়াদ ভাই, আপনি তো মনে প্রাণে চান যে ইসলামটা যেন সত্য প্রমাণ হয় নাকি? আ হ্যাঁ, এক্সাক্টলি অবশ্যই। আপনি তো অন্তর থেকে একটা মানে ইয়া আছে, আকাঙ্খা আছে যে যেন ইসলামটা যদি সত্য প্রমাণ হয় তাহলে তো পৃথিবীর যে এই যে কাফের মুশরিকরা যারা আছে তারা তো নিশ্চয়ই ইসলাম দিনের পথে চলে আসবে এবং ইসলামকে মেনে নিবে নাকি ভাই? জি। আর আমার ইচ্ছাও আছে এই নিয়ে মানে টুকটাক পড়াশোনা করার। যদিও এখন আমি একটু বলে রাখি যে আমি এখন একজন অ্যাডমিশন স্টুডেন্ট। এবার ২৪ এর এইচএসসি ব্যাচ। আপনি অবশ্যই জানেন বাংলাদেশে আপনি যেহেতু পড়াশোনা করেছেন যে একটা অ্যাডমিশন ব্যাচে স্টুডেন্টের কত পড়াশোনা থাকে। তো আপাতত আমি ওভাবে ফোকাস করতে পারিনি ইন্টার লাইফ এর ২ বছর। হুম, তো হুম। আমার ইচ্ছা আছে যে ভার্সিটিতে ওঠার পরে আমার ভার্সিটির পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করব। আর বিশেষ করে আচ্ছা, আ আচ্ছা। ঠিক আছে নাস্তিক ভাই, বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। কিন্তু আপনার কিন্তু পড়াশোনা ছাড়াও কিন্তু আপনি পৃথিবীর এই যে নাস্তিক আমাদের মতো যারা নাস্তিকরা আছে তাদেরকে কিন্তু আজকেই আপনি একটা প্রমাণ কিন্তু আপনি আজকেই করে দিতে পারেন ভাই। এটা কিন্তু আপনার পক্ষে নো, নো। আজকেই সম্ভব। আসিফ ভাই হুম? আমি বুঝতেছি কই যাইতেছি এটা এখন। আপনার পক্ষেই আপনি এটা মানে খুবই সম্ভব। আপনার আপনার জন্য এটা একটা মানে ২ মিনিটের খেলা। হুম? আমাদেরকে প্রমাণ করে দিবেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি ইকবাল ভাই এবং ফারাজ ভাইয়ের আমি ঘাড়ে ধরে ইসলাম কবুল করাবো। যদি আমারে প্রমাণ করতে পারেন, একসাথে, হ্যাঁ? একসাথে হজে যাবো ভাই। একসাথে হজে যাবো এবং একসাথে আমরা দেখি মানে আমার বউরে রাজি করার আরো ২-৩ টা বিবি রাখা যায় কিনা এবং দাসী-টাসী রাখা যায় কিনা সেগুলো আমরা একসাথে ব্যবস্থা করব না, অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে আমাদের যে ইয়াটা সেটা হচ্ছে যে আপনাকে আমি একটা হাদিস এবং পড়াবো এবং আপনাকে আমি জানতে চাইবো যে আপনি এই প্রমাণটা আমাদেরকে দিতে পারবেন কিনা। ভাই আপনি কি জানেন যে নবীর একটা হাদিসে বলা আছে যে প্রতিদিন সকালে ৭ টি আজওয়া খেজুর খেলে সেই দিন কোন বিষ এবং কোন মানে জাদু তার উপরে কোন কাজ করে না। এই হাদিসটা কি আপনি পড়েছেন? জি, অবশ্যই এই হাদিস তো বহুবার পড়েছি, শুনেছি। তাহলে তো আপনি কি এই পরীক্ষাটা আমাদেরকে একটু করে দেখাবেন? আপনি একটু ভিডিওটা অন করবেন। ভিডিওটা অন করে আমাদেরকে একটু খেয়ে দেখাবেন, যেটা খাওয়ার। এবং আমরা আপনি সকালবেলা নিশ্চয়ই আজওয়া খেজুর আজকে খেয়েছেন নাকি আজকে খান নাই? না ভাই, আমার কাছে তো খেজুর ওভাবে এভেইলেবল থাকে না। হয়তোবা এই রোজার টাইমে কিনা হয়, তাছাড়া তো সারা বছর ওভাবে খাওয়া হয় না। কালকে সকালে তো পারবেন তাহলে। হ্যাঁ, কালকে সকালে করেন। আপনার কি এখন মনে হয় ভাই এটাতে আপনার কাম হবে ভাই? এইটাতে? এই যে আজওয়া খেজুর এটা যদি ধরুন আপনার যদি পাঠানোও হয় ভাই, আপনার কি মনে হয় ভাই? আ আমি একটা প্যাকেটের ভিতরে আপনাকে আজওয়া মানে ৭ কেজি আজওয়া খেজুর পাঠায় দিব। আপনি সকালবেলা ৪-৫ দিন খাইলেন। তারপরে আপনি এরপরে আরেকটা প্যাকেট পাঠাবো। সেটার ভিতরে একটা জিনিস থাকবে। আপনার এটা জানার দরকার নেই এটার ভিতরে কি। ওইটাও আপনি মানে লাইভে এসে আমাদের সবার সামনে বিসমিল্লাহ বলে খায়া নিবেন। এবং আমরা কয়েক মিনিট আপনার সাথে একটু কথাবার্তা বলে দেখব আপনার কোন প্রতিক্রিয়া হচ্ছে কিনা শরীরে। যদি প্রতিক্রিয়া না হয় তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে তো আমরা সবাই মিলে একসাথে মানে ইসলামটা কবুল করলাম। অসুবিধা কি? জি, আমি আপনার এখানে রাজি আছি কথায়। তবে আমাকে কিছুদিন সময় দিন। কোন একদিন হবে ইনশাআল্লাহ। আমি খেজুর আ আ আমি কালকেই করতে চাই। কালকে ফুয়াদ ভাই, সকালে। আপনি আসলেই বলতে চাচ্ছেন আপনি এই জিনিসটা বিশ্বাস মানে আ এই জিনিসটাতে আপনি কনভিন্স বা আপনি এটা বিশ্বাস করেন যে ওই যে আপনার হাদিসে যেটা লেখা আছে সেই আজওয়া খেজুর নাকি এটা খাইলে পরে ভাই বা আপনি যদি ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন ৫ দিন যদি খান, এরপরে আপনি যদি যেকোনো ধরনের বিষ এখানে তো কোনো উল্লেখ করা নাই। বলছে কোনো বিষ কাজ করবে না। যে এমন কোনো বিষ নাই যেটা কিনা আপনার শরীরে একটা খারাপ প্রতিক্রিয়া করবে আরকি। এটা আপনি বিশ্বাস করতেছেন। আসলেই বিশ্বাস করেন? জি, বিশ্বাস করছি। আর আচ্ছা ভাই, তাহলে আমি তাহলে পরে প্রথম আমরা আসলে এই আসিফ ভাইয়ের সাথে আমরা একটা ডিসক্লেইমার দিয়ে দেই। এটা স্রেফ একটা চ্যালেঞ্জ যেটা আমরা আসলে চাই না যে কেউ পরীক্ষা করুক। ঠিক আছে? আমরা আসলে চাই না যে কেউ পরীক্ষা করুক। আমরা শুধুমাত্র এটা নিয়ে আসি এটা বোঝানোর জন্যে যে এই জিনিসটা এরকম অ্যাবসার্ড কথাবার্তা ভাই মানুষজনকে ধর্মের মাধ্যমে শেখানো হচ্ছে যেরকম আপনি বিশ্বাস করে ফেলছেন। বাট আমরা আসলে কখনো চাই না। যদিও আসিফ ভাই বলছেন জিনিসটা পাঠাবেন। অ্যাকচুয়ালি আমরা চাই না ভাই। কারণ আমরা জানি যে কি হইতে পারে। এবং সেই পরিণতিতে আমরা চাই না যে কারোরই হোক। সেটা ধর্ম বিশ্বাস করে হোক, যেভাবেই হোক না কেন। সো আমরা সবার উদ্দেশ্যে এটা একটু বলে দেই। হ্যাঁ? আমাদের প্ল্যাটফর্ম থেকে পেজ থেকে অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। এরকম ভাই ইকবাল ভাই আমি তো
মানে আমি তো বুঝতে পারিনি যে এরকম বোকাও কেউ থাকতে পারে যে এটা এজন্য আমার সো আমার প্লিজ ডিসক্লেইমার দেওয়ার কথাটা আমার স্মরণ ছিল না। আপনাকে ধন্যবাদ যে হ্যাঁ, আপনি হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। না হলে আবার কোন বেকুবে কি কি করে করে বসে হ্যাঁ, তো থাকবে। আপনি কিন্তু নিজে আসিফ ভাই পাঠানোর আগেও ধরেন কেউ কোথাও পাইলেন কোথাও, ধরেন কোথাও দোকানে গেলেন ওখানে লেখা আছে আজওয়া খেজুর। কিনলেন ১ কেজি বা ২ কেজি। কিনা যদি আপনি নিজে প্লিজ করেন না আপনি, হ্যাঁ? এই ফুয়াদ ভাই এগুলো আবার পরীক্ষা করা শুরু করে দেন। কারণ আমরা মোটামুটি ভালো মতোই জানি আরকি যে এটার পরিণতি কি হইতে পারে। সো আমরা এখানে জাস্ট এটা কতখানি অ্যাবসার্ড এটা বোঝানোর জন্যে, এবং শুধু তাই না, আপ বেশিরভাগ মুমিনই কিন্তু এরকম ইয়ে করে আরকি যে ধরেন তারা এটা করতে চায় না বা তারা কোনো না কোনো ধরনের একটা অজুহাত নিয়ে আসে। যার মানে হচ্ছে তারা মুহাম্মদের এই বক্তব্যটাকে তারা আসলে বাস্তবের সাথে মিল পায় না বলে তারা এটাকে প্রত্যাখ্যান করে। কিন্তু ডিরেক্টলি বলে না। কোনো না কোনোভাবে এটা এড়ায় যেতে চায়। বলে যে, "ভাই এটা তো সৌদির খেজুর হইতে হবে বা এটা কতদিন খাইতে হবে।" এরকম বিভিন্ন কথাবার্তা বলে আরকি। সো আর যারা কিনা আসলে কনভিন্স তাদের জন্য এবং সবার জন্য আমরা বলি আরকি যে এটা শুধুমাত্র একটা ডেমনস্ট্রেশন যে অন্ধবিশ্বাস কোথায় মানুষকে নিয়ে যেতে পারে। আসলে প্লিজ এই টেস্টটা আপনারা করবেন না বাসায় বা কোথাও করবেন না সেটা। করার চেষ্টা করবেন না। এটাতে আপনাদের শারীরিকভাবে ভাই অনেক ক্ষতি হতে পারে। সো এটা তবে করা তাহলে থেকে বিরত ইকবাল ভাই থাকবেন। আপনি যেহেতু এটাতে আপত্তি তুললেন তাহলে আমি নেক্সট একটা পরীক্ষাতে মানে একটু করতে চাই যে এটাতে উনার শারীরিক কোনো ক্ষতি হবে না। এটা কি আমি করব ইকবাল ভাই? হ্যাঁ, করেন। মানে একেবারে ডাইরেক্ট বসে বলতেছে, "ভাই, ভাই এটা অসুবিধা নাই।" আমি কই তো এটা তো হ্যাঁ, ভয়ংকর এটা ব্যাপার করতে ভাই। চান না, ওইটা করতে চান না। বিষ-টিস খাওয়ার চেষ্টা করেন না ভাই। আপনাকে আমি ২য় আরেকটা পরীক্ষা দিচ্ছি। এটা একটু দেখেন, হ্যাঁ? আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত ও মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদা বিষয় এও যে যেই বাসায়, যেই ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি, দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিশেষ করে শয়তানের থেকে হেফাজত করেন, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসের আলোকে। আচ্ছা। ঠিক আছে। ফুয়াদ ভাই আপনার তো একটা মানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাই না? না ভাই আমার তো ওরকম ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনার বাবার আছে তো? অনলাইন ব্যাংক মানে হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আছে। ভাই তবে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আসলে কেমন অ্যাকাউন্ট বোঝাচ্ছেন যে বুঝলাম যেই না। ব্যাংকে যেই ব্যাংক থেকে মনে করেন অনলাইনের মাধ্যমে আমি ঢুকে পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে ঢুকে মনে করেন আমি টাকা চুরি করতে পারবো। আপনি বাংলাদেশ থেকে বইসা ওই ওয়েবসাইটের উপরে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এদিক থেকে আমি দেখব ট্রাই কইরা যে আমি টাকাটা চুরি করতে পারি কি নাকি আমার একটা ব্লক দেখায় যে নো এখানে আয়াতুল কুরসি পড়া হইছে, এখানে তুমি টাকা আর চুরি করতে পারবা না। এরকমের কোনো মেসেজ আমাকে শো করে কিনা, কোনো এরর মেসেজ শো করে আসিফ কিনা ভাই সেটা এই মেসেজটা কি হইতে পারে একটু চিন্তা করেন তো। আপনাদের ধরেন ওই 404 টাইপ একটা, হ্যাঁ, আয়াতুল কুরসি ব্লক বাই দ্য 786 এরর। হুম? এরর নাম্বার 786 যে এই মানে অ্যাকাউন্ট যার তার ছেলে আয়াতুল কুরসি পড়ে ওই পাশ থেকে ফু দিতেছে। তুমি আর এই অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবা না, চুরি করতে পারবা না। পাসওয়ার্ড সঠিক হইলে ওটিপি সঠিক হইলেও তুমি ঢুকতে পারবা না। লগইন নট পসিবল। আল্লাহ পাক এইটার হেফাজত নিচ্ছে। এরকম একটা এরর মেসেজ আমি দেখতে চাই ভাই এবং এই এরর মেসেজটা আমি এরর মেসেজটা দেখার জন্যই আমি আর কি আপনার কাছ থেকে এই অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছি, পাসওয়ার্ডটা চাচ্ছি এবং একটা ফোনে একটা ওটিপি নাম্বার যাবে সেটা একটু দিয়ে দিয়েন। আপনি আপনার বাবার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দিবেন ভাই? আমি তো বললাম ভাই আমার ওরকম মানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা বা আমরা যে ব্যাংকে মানে বাংলাদেশের লোকাল ব্যাংকগুলোতে রাখি, এখানে এরকম ভাবে মানে অনলাইনের মাধ্যমে হয় কিনা আমার সঠিক জানা নাই। কারণ আমি এখন তো আপাতত বাংলাদেশে সব দেখছি আচ্ছা ঠিক আছে বিকাশ নাম্বার তো আছে। বিকাশ আছে না? হুম, হ্যাঁ, ওইটা একটু দিয়ে দেন। ওইটা দিয়ে দেন। অসুবিধা নেই। আচ্ছা নগদ বিকাশ যেকোনো একটা দিলেই হবে। ফুয়াদ ভাই ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ধরেন আপনি সিওর না কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যাংকে যখন যান তখন তো দেখেন ভাই ওখানে ওরা এই একেবারে গার্ড রাখছে ওখানে বন্দুক-টন্দুক সহ। দেখেন না এগুলো? হ্যাঁ, তো আপনার কি ধারণা? ও তো দরকার আছে এগুলো। তো আপনার যেদিক দিয়ে ঢুকে ভাই ওদিকে, এবং মানে প্রত্যেক কোণায় আপনার আয়াতুল কুরসি এটা নাকি এটা লিখা যদি ভাই রেখে একটা দেয় একটা কিংবা টেপ ফুলতে দেয়। রেকর্ডারে ছেড়ে দিলেই তো হয়, তাই না? হ্যাঁ, এরকম আ করতে পারেন। ২৪ ঘন্টা আপনার আয়াতুল কুরসি এটা আয়াতুল কুরসির কোন সূরা আমি জানি না ভাই। তবে এটা ধরেন ২৪ ঘন্টা এটা তেলাওয়াত হইতেই আছে। তাহলে কি ভাই আর গার্ডের দরকার আছে ওখানে? ইকবাল ভাই সারা পৃথিবীতে এই যে ব্যাংকিং সেক্টরের যে সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে, সফটওয়্যারটা ডেভেলপ করতে হ্যাঁ, বিলিয়ন, 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 হ্যাঁ। বিলিয়ন ডলার খরচ হয় ভাই বাইরে ভাই। এত মানে হুদাই এই ইহুদি নাসারারা এইটুক বুদ্ধি নাই যে বেটারা তোরা একটা MP3 ফরম্যাটে আয়াতুল কুরসি মাইরা দিবি। ওয়েবসাইটে আয়াতুল কুরসি মাইরা দিবি। হ্যাঁ, ওয়েবসাইটে ঢুকলেই আয়াতুল কুরসি পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা তো খুব ইজি জিনিস। হ্যাঁ, মানে হ্যাঁ। এত বোকা মানে ইহুদি নাসারারা না ভাই বইলেন না। আসিফ ভাই আপনার এখানে কিন্তু আমি দ্বিমত করতে, আপনি বলছেন ক্ষতি হইব না ভাই। এ যদি ভাই ধরেন তার বাসার, হ্যাঁ, তার বাড়ির যদি তালা-তুলা যদি না দিয়া আয়াতুল কুরসি ওখানে পইড়া যদি ধরেন সে গেছে ভাই, গ্রামে ঘুরতে গেছে। আইসা কি কিছু পাবে ভাই? অনেক কিছু থাকবে ওখানে ভাই। আইসা তো সব, হ্যাঁ? কিচ্ছু নিতে আমার ধারণা কিচ্ছু নিতে পারবে না। কারণ এখানে ও আপনার আয়াতুল ধারণা আপনি তাহলে এখন বিশ্বাসী হয়ে গেছেন। হ্যাঁ, এখন আয়াতুল তো কুরসির ফজিলতে সে নিবে কিন্তু হাতে মনে করেন কারেন্টের শক লেগে যাবে। হ্যাঁ? মনে করেন গেলেই না ভাই আপনি যে বুদ্ধি দিতেছেন আপনি তো নিশ্চয় হয়ে যাবে সে ভাই এই বুদ্ধিতে। আপনার কি মনে হয় যে ফুয়াদ ভাই আপনি যদি ধরেন আপনি জানি না যে আপনি কোথায় থাকেন, বাট ধরেন আপনার বাসা কেউ নাই। আপনি ধরেন ওই তখন তো তালা তালা ইয়ে করে আরকি তালা মেরে তারপর যান, তাই না বাইরে? জি।
না, আমার ধারণা উনি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া তারপর যায়। আপনার আপনার কি ও না, ধারণা ভাই? হাদিসে রাতের কথা বলা আছে, দিনের কথা লিস্ট কিন্তু বলা এখন নাই। এখন থেকে যাবে আর কি। না রাতের কথা হ্যাঁ, ধরেন আপনি আচ্ছা হ্যালো গ্রামে ঘুরতে গেছেন, গ্রামে বেড়াতে গেছেন। হ্যাঁ? তো আপনি কি আয়াতুল কুরসি ধরেন আপনার কি মনে হয় আয়াতুল আরেকটা কুরসি জিনিস মনে পড়লো আসিফ ভাই, বাংলাদেশে যত আর্সেনিক যুক্ত পানি ইয়ে করার জন্য যত খরচ করা হলো, ওইগুলো না করে ভাই কয়েকটা ইসের গাছ, যে আপনার খেজুর গাছ আজোয়া লাগিয়ে দিন। খেজুরের গাছ লাগা, হ্যাঁ আজোয়া খেজুরের গাছ টাছ লাগিয়ে দিলেই তো হইতো। আজোয়া খেজুর খাও আর আর্সেনিক যুক্ত পানি খাও, কিচ্ছু হবে না। আর তাহলে এবং তো আর্সেনিক কেন হবে? তাহলে তো পায়খানা খাইলে তো এবং এই যে দেখেন, এই যে মানে সারা পৃথিবী এখন যেটা নিয়ে কনসার্ন, যে এই যে ইন্ডাস্ট্রি গুলা যে বর্জ্য পদার্থ নদীতে ফেলে, হ্যাঁ। সেইটা খাওয়ার কারণে পশু পাখি এবং মানুষের অনেক মানে ক্যান্সারের মতো রোগও হয়। হ্যাঁ? তো সহজ সমাধান, প্রত্যেকটা পশুরে ৭ টা করে আজওয়া খেজুর, প্রত্যেকটা মানুষের ৭ টা সকালবেলা নিয়ম থাকবে যে তোমার সকালে উঠে ৭ টা আজওয়া খেজুর খাও, বিন্দাস ঘোরো ফেরো। এই অবশ্য আচ্ছা এরকম এটা কিন্তু মানে বাস্তবতা থেকে খুব একটা যে বেশি দূরে তাও না কিন্তু। ধরেন আজওয়া খেজুর না হোক, জমজমের পানি তো অলমোস্ট ওইভাবেই বিক্রি হয়, ঠিক না? হ্যাঁ, জমজমের পানি তো ওইভাবেই বিক্রি হয় ভাই। মানে এমন কিছু নাই। ক্যান্সার নাকি ভালো হয়ে যায় ভাই, বুঝছেন? টিউমার শেষ আচ্ছা হয়ে হ্যালো যায়, ভালো হয়ে যায়। ফুয়াদ ভাই আপনি কোন এই পরীক্ষাটা দিবেন আমাদের যদি একটু একটা গ্লাসের মধ্যে নিউক্লিয়ার ওয়েস্ট পানি আর একটু আজোয়া খেজুর, কি সুন্দর একটা মিল হয়ে যায় ভাই। হ্যাঁ, ফুয়াদ আচ্ছা ভাই ভাই বলেন, আমি আপনি বলেন। হ্যাঁ, পরীক্ষা দিতে আমি রাজি আছি, ঠিক আছে। তবে প্লিজ আসলে ভাই। এটা আমার দেন এখন, আরো কিছু এটা বিষয় এখন জানার আছে। আপনি এটা এখন তাহলে হ্যালো, দেন, আমার আপনার আরো যে কিছু বিষয় বিকাশ নাম্বারটা যদি প্লিজ একটু এখনই পরীক্ষাটা দিয়ে দিতেন, বিকাশ নাম্বারটা। ভাই আপনি ভাই ফুয়াদ ভাই সিরিয়াস না ভাই। আসলেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যদি মনে করেন, আসলে যদি মনে করেন যে আপনি ৩ দিন বা ৪ দিন ১ সপ্তাহ গ্রামে ঘুরতে যাবেন, আপনার বাড়ির মানে দরজা জানালা সব খোলা। সেখানে আপনি আয়াতুল কুরসি ইহা দিকে মানে পইড়া ফু দিছেন ওখানে না কি করছেন? এতে করে আপনার চোর ঢুকতে পারবে না। কোন ক্ষতি হবে না। এটা যদি আপনি মনে করেন ভাই, আমার মনে হয় না যে আপনি সিরিয়াস একজন মানুষ। আপনি কি যেন এইচএসসি দিচ্ছেন না কি দিচ্ছেন বলতেছেন। কিভাবে সম্ভব ভাই এই ধরনের চিন্তা ভাবনা আপনি রাখেন? আসলে কি ভাই আপনি মনে করেন এই হাদিসে যেটা বলা আছে, বা এই যে লোকটা আমার ঠিক মনে নেই নামটা কি যেন? সে যে বলল সে তো খুব নামকরা ইসলামিক একটা ব্যক্তিত্ব, তাই না? আপনি মানে যে আসলেই এই জিনিসটা গ্রহণ করেন, আমি বুঝতেছি না ভাই এটা কিভাবে সম্ভব ভাই? এই আপনি স্কুলে যান, পড়াশোনা করেন, এটার পাশাপাশি এই ধারণাটাও আপনি রাখতেছেন। যে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে ভাই কেউ ঐদিন আপনার ওই বাসায় ঢুকে বা কেউ ক্ষতি করতে পারবে না। এটা কিভাবে সম্ভব ভাই? এই যে এটা এখানে এটা একজন লিখছে এটা সম্ভব ভাই, এটা সম্ভব। আসিফ ভাই এখানে একজন লিখছে যে অটোপাস স্টুডেন্ট না, না, পোলাপান নিশ্চয়ই নিশ্চয়ই উনি পড়ালেখা ভালো করেছেন। আমরা এটা নিয়ে আমাদের কোনো মানে সন্দেহ নাই। নিশ্চয়ই উনি ভালো একজন মানুষ হিসেবে খারাপ বলে মনে হচ্ছে না। কিন্তু ফুয়াদ ভাই আমার তো মনে হচ্ছে যে এইখানে আপনি আপনার যুক্তি বা আপনার বুদ্ধি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে আপনি অন্ধবিশ্বাস করতেছেন। যে আপনার নবী যেটা বলছে বা আপনার আল্লাহ বা আপনার কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে এগুলা সত্য হবে। এখানে তো আমার মনে হচ্ছে যে আপনার অন্ধবিশ্বাসটাই কাজ করছে। আপনি হচ্ছেন একজন অন্ধবিশ্বাসী মানুষ। ঠিক যেরকম অন্ধবিশ্বাসী একজন হিন্দু, সেও মনে করে যে কালী পূজা করলে নাকি বা সরস্বতী পূজা করলে নাকি পরীক্ষায় ভালো করণ যায়। আবার মানে লক্ষ্মী পূজা করলে নাকি টাকা পয়সা পাওন যায়। কিন্তু ইলন মাস্ক লক্ষ্মী পূজা না করেই সারা পৃথিবীর সবচেয়ে বড়লোক হয়ে গেছে। হুম? তো কেমনে আমাদের জানে? কাছে হয়তোবা লক্ষ্মী পূজা করছে ভাই। লুকায় লক্ষ্মী কিভাবে? পূজা করে নাকি? আচ্ছা আসিফ ভাই একটু বলি শোনেন, একটু ২ মিনিট বলতে পারি? আচ্ছা বলেন। আসলে একটু টপিকের বাইরে যেয়ে বলছি যে আসলে আমার এরকম অনেক বিষয় জানার আছে। আমি YouTube এ দেখছি আপনি ফেস টু ফেস মানে সিঙ্গেল মানে মানে একজন ব্যক্তির সাথে মানে ভিডিও কল টাইপের কিছু কথা বলেছেন এর আগে, যার মানে ভিডিও আছে YouTube এ। তো ওগুলো আপনি এখনো কন্টিনিউ করেন কিনা? আর যদি আমি আপনার সাথে এভাবে কখনো পার্সোনালি কথা বলতে চাই তাহলে আমাকে কি প্রসেস ফলো করতে হবে? ভাই পার্সোনালি কথা, এখন তো মানুষের সংখ্যা একটু বেড়ে গেছে। এখন আর এইভাবে পার্সোনালি একজনের সাথে কথা বলাটা একটু কষ্টকর হয়ে যায়। এখন আর এই সুযোগটা একটু কমে গেছে। যে একজন শুধু ওই একজনের সুযোগটা তো এখনো আছে আসিফ ভাই, কি বলতেছেন? আপনি তো প্রতিদিন লাইভে মোটামুটি প্রথম ১ ঘন্টা তো একাই কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, ১ম ওয়ান টু মানে ওয়ান প্রতিটা লাইভে ১ম কিছুক্ষণ আমি একা একাই কথা বলি। তখন যদি আপনি এসে পড়তে পারেন। ১ ঘন্টা ১ ঘন্টা ১.৫ ঘন্টা ২ ঘন্টা তো আপনি একাই কথা বলেন। তারপরে না আমি কিছুক্ষণের জন্য আসি। এবং আপনি যদি মানে যে কারো সাথেই যদি একা আলোচনা করতে চান সেটাও আমরা ব্যবস্থা করতে পারি। কিন্তু সেটা নির্ভর করতেছে আপনার প্রশ্নগুলা কি হবে সেটার উপর অনেকখানি নির্ভর করতেছে। আমাদের এই প্ল্যাটফর্মেই যে আপনার আসতে হবে এমনও না। আমাদের আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ইকবাল ভাইয়ের একটা প্ল্যাটফর্ম আছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট। আ পা ফারাজ ভাইয়েরও আরেকটা আছে অ্যাবসোলিউট মুমিন নামে। ওইটা যদি একটু ট্রল করে, ওইটা দিয়ে একটু ট্রল করা আর হয়। তাছাড়া আসিফ ভাই আপনার সাথে যদি কেউ এরেঞ্জ করে দেয় এবং ধরেন কোয়ালিফাইড, আপনি নিজেও ওখানে যাবেন। ধরেন এই যে হ্যাঁ, হ্যাঁ। তাই না? কোনো তো সমস্যা নেই। হ্যাঁ। ওগুলো বাট আল্লাহর রাস্তে ভাই সুনাহাগা মুনাহাগার সাথে ভাই নিজের সময়টা নষ্ট করেন আসিফ ভাই। সেজন্য বলছি কোয়ালিফাইড কেউ আরকি। হ্যাঁ। আর আপনি হয়তোবা আগে ১ম দিকে মানে শুধুমাত্র ওইভাবে কথা বলা যেত আরকি। মানে একজন যুক্ত হবে এরকম ওই সময়কার কথা বলতেছেন আরকি। তো এইটার কি কোনো মানে স্পেসিফিক কোনো কারণ আছে যে আপনি একা বা শুধু ইয়ে আসিফ ভাইয়ের সাথে ওয়ান অন ওয়ান এটার পিছনে কোনো না স্পেসিফিক আসলে কারণ কারণ আছে? হচ্ছে যে আপনার এই যে এই প্ল্যাটফর্মে যে আয়োজন, এখানে মনে করেন অনেকেই এসে কথা বলে। মানে অনেক সময় অনেক ওয়েট করতে হয়। আমি এর আগে একবার ফরাজ ভাইয়ের সাথে কথা বলেছিলাম। ১১ টায় জয়েন্ট হয়েছিলাম। প্রায় ৩:৩০ নাগাদ তিনি আমায় যুক্ত করেছিলেন।
তাও সেদিন বেশি কথা বলতে পারিনি। ওই টপিক নিয়ে আজকে আবার একটু কথা বলব। এজন্য আরকি। কারণ ভাই এটা তো দেখেন ভাই আমি কিছু একজন করার নাই। স্টুডেন্ট। এটা তো ভাই কিছু করার নাই ভাই। আমাদের এত প্রেশার থাকে দেখেন এখনো আমার ব্যাক স্টেজটা একদম ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে আছে। আমার প্রেশার এত বেশি থাকে। আমি এইজন্য ফারাজ ভাই, ইকবাল ভাই এবং আরো কয়েকজনকে বলছি আপনারাও একটু লাইভটা একটু বাড়ান। আপনারাও একটু মানে শুরু করেন। না তাহলে কিন্তু একটু আসিফ ভাই ওনার প্রশ্ন তো ইসলাম সম্পর্কে আপনার তো অলরেডি আসছে যে আপনি তো ওই যে হ্যাঁ আপনি ওই ওয়েবসাইটটাতে যান সংশয়.com বা সংশয়.org এখানে যান আপনি পদ ভাই হ্যাঁ, উনার কিছু লেখা পড়েছি। আমি তো ভাই সেটাই উনার অনেক ভিডিও দেখেছি, বক্তব্য তো শুনছি অনেক কিছু। তো ওনার বক্তব্য যেগুলো আচ্ছা, আর কি আসিফ ভাই, আমার তো মনে হয় ওনাদের পয়েন্ট মোটামুটি শেষে। আরো ড্র্যাগ করেন, অনেকক্ষণ কিন্তু সময় দেওয়া হয়ে গেছে আসলে। হ্যাঁ, ঠিক আছে। ফুয়াদ ভাই আপনাকে তাহলে আজকে আমাদের বিদায় জানাতে হচ্ছে কারণ আমাদের ব্যাক স্টেজ এখন অনেক ভাই ভর্তি হয়ে আরো আছে। কিছু বিষয় জানার ছিল। একটা টপিক ফারাজ ভাই জাস্ট ৫ মিনিট টাইম দিবেন। ভাই আ আপনি আপনি অনেক আপনার ভাই মনে আছে কি পদ ভাই উনি কিন্তু বললেন এইমাত্র যে আপনি অনেকক্ষণ ছিলেন এবং ব্যাকস্টেজ ফুল হ্যাঁ তো আপনি কাইন্ডলি এই জিনিসটা করেন এই যে কনসেশনটা আমাদেরকে দেন আপনি পরে পরে আবার যুক্ত হন আপনার সাথে অ্যাটলিস্ট ৪-৫টা টপিক নিয়ে কথা হচ্ছে ভাই তাই না তো হ্যাঁ, আপনার সাথে অনেকক্ষণ আমরা কথা আধা বলেছি। ঘন্টার বেশি কথা হ্যালো? হচ্ছে আরকি। হ্যাঁ, ফুয়াদ ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি। আপনি নেক্সট লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে চান, YouTube চ্যানেলের প্লেলিস্ট গুলো একটু ভালো করে দেখেন এবং সংশয়.com এর লেখাগুলো পড়েন। ঠিক আছে? আজকে বিদায় জানাচ্ছি। পরে আবার কথা হবে। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আমি পরের জনের কাছে চলে যাই। আসিফ ভাই, একটা সেকেন্ড, আমি একটা জিনিস দেখাই। বাংলাদেশ ওই যে বললেন না শিক্ষিত, বাংলাদেশের শিক্ষিত পোলাপাইন, বাংলাদেশের শিক্ষিত পোলাপাইনের একটা ডেমো দেখেন ভাই, ঠিক আছে? ইকবাল ভাই একটু খেয়াল করেন। হ্যাঁ, হ্যাঁ বুঝছেন ভাই? আমার একটু বুঝাই বলেন তো কি বললো পোলাটা। সে কি বলছে উই ওয়ান্ট যে লুকিং 1 মাস সময় লেগেছে তোমাদের সরাতে আমাদের 15 দিন সময় লাগবে না। We are looking for ছাত্রদল। এখানে লেখা আছে নিচে ভাই, দেখেন। ও উই ওয়ান্ট লুকিং ফর ছাত্রদল আচ্ছা ঠিক আছে ওকে গুড এই হচ্ছে বাংলাদেশের ইন্টারের পোলাপাইনের মানে পড়াশোনার অবস্থা। আর আসিফ ভাই, আমি আপনার দুটো জিনিস দেখাই। আমি ইকবাল ভাই আর হচ্ছে আপনার অমিত ভাইয়ের জন্য দুটো ইন্ট্রো মিউজিক না ইন্ট্রো একটা থিম দিছি আর কি। ইকবাল ভাইয়ের জন্য জিনিসটা আমেরিকা কা দালাল বহনচোদ। এটা তো ভাই এটা সত্যি সুন্দর ভাবে দিছেন ভাই এটা সত্যি এটা হচ্ছে ইকবাল ভাইয়ের আরেকটা কি ইন্ট্রো। ভারতের দালাল? না না, I'm a medical doctor. Are you a medical doctor? আপনার কি বলেন আপনার চেকমেট তাই না এটা এক্স্যাক্টলি। ধরেন কাউকে কোন জিনিস রিপ্রেজেন্ট করে দুজনকে। তাকে ধরেন কেউ প্রশ্ন করলো সেইটা এইটা ধরেন সে উত্তর দিল এবং তার উত্তরটা গ্রহণযোগ্য হচ্ছে না এটা ইয়ে করতেছে খুব ধরেন মানে পেস্টাপেসি করতেছে তখন এটা চালা দিবে যে আমি তো মেডিকেল I'm a medical doctor. Are you a medical doctor? না ভাই আমি তো মেডিকেল ডাক্তার না আচ্ছা দুঃখিত ভাই আমি চলে যাই ইকবাল ভাই যে লেভেলের আমেরিকার কথা বলে, ইকবাল ভাই আসলে अमेरिका का दलाल बहनचोद। এটা আবার কি ভাই বেঞ্চ ওইটা বললো কেন ভাই I want looking for you man I want looking for you আচ্ছা আমরা পরের জনের কাছে চলে যাই তাহলে।